2003 সাল থেকে ওই সময়কার ডেপুটি গভর্নর রুহুল আমিন সাহেবের সময় শুরু হইল এবং এই পর্যন্ত এটা চলমান রয়েছে এবং আমি এই কমিটির সবচেয়ে পুরনো মেম্বার। তো এটা এই গত বছর মে মাসে এই মিটিংটা লাস্ট হয়েছিল, ডিসকাউন্ট কমিটির মিটিং। অর্থাৎ এক্সপোর্টের যে করার পরে যে প্রসিড ঠিকমতো আসে না, যেগুলি বায়াররা অনেক সময় ব্যাংক্রাফট হয়, অনেক সময় বায়ার ডিসকাউন্ট করে, এইগুলি অ্যাপ্রুভাল লাগে বাংলাদেশ ব্যাংকের। উইদাউট অ্যাপ্রুভাল এটা রাখা যায় না। সেই অ্যাপ্রুভালগুলি দেওয়ার জন্য, সেগুলির জন্যই মূলত আমরা এই মিটিংটা বসে এবং সেগুলো অনেক আলোচনা করে, অনেক বিশ্লেষণ করেই যেটা অ্যাপ্রুভ হওয়ার মতো সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়, যেগুলি আরও কোয়ারি থাকে ওগুলি কোয়ারি দেওয়া হয়, বা কোনোটা আমরা ডিসএগ্রিও করি, অ্যাপ্রুভাল দেওয়া হয় না অনেকগুলি অনেক সময়। তো এইটা এই ধরনের। তারপরে অনেকগুলি বায়ার ব্যাংক্রাফট ছিল, যেমন লেনি ফ্যাশন এখানে আমাদের একটা, তারপরে ডেভেনহ্যাম, সিয়ার্স, এরকম এই সমস্ত বায়ারের বেশ কিছু কেস ছিল পেন্ডিং অনেক দিন, যেগুলি আমাদের এক্সপোর্টাররা পেমেন্ট পায়নি, সেগুলো আজকে অ্যাপ্রুভ হলো। না, আমদানির এলসির ক্ষেত্রে তো নর্মালি এমনি এলসির ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, কিন্তু বায়ারদের আনফেয়ার প্র্যাকটিস এবং অনেক ক্ষেত্রে গুডস নিয়ে যায়, পেমেন্ট দেয় না, অনেক ক্ষেত্রে আবার ফ্রেট ফরওয়ার্ডার শিপিং লাইনদের যোগসাজশে বায়াররা মাল নিয়ে যায়, পেমেন্ট দেয় না। তো এইগুলি আমাদেরকে আলটিমেটলি অনেক ক্ষেত্রে মামলা মোকদ্দমাও যেতে হয়। তো বিদেশে গিয়ে অনেকের পক্ষেই তখন মামলা মোকদ্দমা করে এগুলি আদায় করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে দুইটা জিনিস যেটা আমরা এখন অভাব ফিল করছি, একটা হচ্ছে যে শিপিং লাইন বা ফ্রেট ফরওয়ার্ডারগুলি এবং বাইং হাউসগুলির। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আগে কিন্তু বাইং হাউসগুলির 18B-তে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা রেজিস্ট্রেশন নেওয়ার প্রয়োজন হতো। এখন এটা বস্ত্র দপ্তরে তাদের রেজিস্ট্রেশনের বিধান করা হয়েছে। তো ফলে রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংক, কিন্তু তাদের কাছে এদের কোনো এরা যদি কোনো অন্যায় করে সেটা ধরার কোনো সুযোগ বাংলাদেশ ব্যাংকের কাছে থাকছে না। তো এই জায়গাটা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক বাইং হাউসগুলি যদি কোনো ইরেগুলার প্র্যাকটিস করে, সেখানে বস্ত্র দপ্তরকে বিষয়গুলি দেখার জন্য তারা অনুরোধ জানাবে। একই সাথে ফ্রেট ফরওয়ার্ড এবং শিপিং লাইন যদি কোনো অন্যায়ভাবে উইদাউট অ্যাপ্রুভাল গুডস দিয়ে দেয়, সেখানে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছি। না, এলসি যেগুলি আমাদের আছে, এলসি নিয়ে তো তেমন আসলে প্রবলেম না থাকলেও জেনুইন এলসির উপরেও কিন্তু বায়াররা অনেক সময় পেমেন্ট দেয় না। সেটা তো আসলে কিছু করার আমাদের এদিকে। আর যেটা আমরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করি, যে দেখা গেলো একটা বায়ার, আমি সব কিছু মেনটেন করে এক্সপোর্ট করেছি, সেক্ষেত্রে ব্যাংক টু ব্যাংক তখন এটা দায়িত্ব পড়ে যায়, কিন্তু ব্যাংকগুলি সাধারণত সেই ক্ষেত্রে কোনো দায়িত্ব পালন করে না। আমাদের রপ্তানিকারকদের উপরেই মূলত এটার প্রেশারটা আসে তখন। তো এই ক্ষেত্রে আমি বলেছি যে ব্যাংকগুলিও যেন সেই ক্ষেত্রে দায়িত্ব পালন করে এবং কোনো ক্ষেত্রে যা আমাদের যখন পেমেন্ট আসতে দেরি হয়, ইএক্সপি ওভারডিউ হয়, তখন ব্যাংকগুলি নানাভাবে প্রেশার ক্রিয়েট করে, তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন না করে এক্সপোর্টারদের উপর প্রেশার ক্রিয়েট করে। সেটা তো হলো লোকাল ব্যাংক, আমাদের লোকাল ব্যাংকের সমস্যা। প্রতিদিনই আমার কাছে আমার নিজেরও অভিযোগ থাকে আমার ব্যাংকের কাছে, যে এলসি করতে দিছি 15 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, ব্যাক টু ব্যাক করছেন না কেন, 1 মাস হয়ে গেছে, ব্যাক টু ব্যাক হচ্ছে না। এরকম অভিযোগ প্রতিদিনই আমরা পাচ্ছি। ম্যাক্সিমাম এখন অসহযোগ, একটা ব্যাংক যদি আমার ব্যাক টু ব্যাক এলসি করতে 20-25 দিন, 1 মাস খেয়ে ফেলে, তাহলে আমি রপ্তানি করতে গিয়ে কিন্তু তখন আমি বিপদে পড়ে যাই। তখন টাইম মেনটেন করতে পারি না, শিপমেন্ট শিডিউল মেনটেন হয় না, তখন কিন্তু আমাকে ডিসকাউন্ট অথবা এয়ার শিপমেন্ট ইত্যাদি আমাকে ফেস করতে হয়। আর সেটা করতে গেলে বড় ধরনের লসের মুখে আমাদের পড়তে হয়।